বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের এই সাথে আছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দোহার আলবিদা পার্কে আছি এবং কর্নিশ রোড সংলগ্ন আমরা অবস্থান করছি। আমাদের সাথে আছেন কাতার প্রবাসী জালালউদ্দিন আকবর। সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন বাংলাদেশে বহুল প্রচলিত একটি ঘটনা, বৃদ্ধাশ্রম নিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে বহু লেখালেখি আলোচিত একটি বিষয়। আমরা এটাকে অপ্রত্যাশিত কারাগার, বৃদ্ধাশ্রম। আসলে মূলত এই বৃদ্ধাশ্রমে কাদের অবস্থান করা উচিত? আজ এই বৃদ্ধাশ্রমে কারা অবস্থিত? আমরা বাবা মারা সন্তানদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে দেশ প্রবাসে বিভিন্ন দেশে আমরা সেটেল করি। আসলে এই সন্তানদেরকে আমরা মনুষ্যত্বের শিক্ষা কি আসলে দিতে পেরেছি? আমাদের কাছে প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন জালালউদ্দিন আকবর। বাকি আলোচনাটুকু আমরা ওর সাথে শেয়ার করছি। জালালউদ্দিন আকবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমাদের আজকে কুইক বিডি চ্যানেলে আপনার অনেক ব্যস্ততম সময় আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আন্তরিকভাবে কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আজকে শুনবো, আমাদের দর্শকদের মাঝে শেয়ার করবেন বাংলাদেশে বহুল প্রচলিত যে এই বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমরা প্রবাস থেকে আমরা আপনার মুখ থেকে শুনবো এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে। দয়া করে প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টা আসলে বলতে গেলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয় বলতে এটা তো অনেক নাজুক একটা বিষয়, বৃদ্ধাশ্রমের বিষয়টা। কারণ বিষয়গুলো যখন আমরা নর্মালি চিন্তা করি, তখনও নিজের মা বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, তো যাদের ন্যূনতম কমন সেন্স বা ইয়ার বিষয়গুলো আছে, তো ওরা বিষয়গুলা আজ করতে পারে এটা কতটুকু নাজুক বিষয়। সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে আমি যতটুকু ছোট মানুষ যতটুকু বুঝি ওই দৃষ্টিকোণ থেকে আমি শেয়ার করতেছি। বাকি এটা ভিন্ন কোনো বিষয় হতে পারে। আমার যতটুকু ধারণা, যাদের দেখার জন্য কোনো লোক নাই, বৃদ্ধ এই ধরনের যে ব্যক্তিগুলো আছে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, এখানে মুসলিম বলেন, ভিন্ন ধর্মী বলেন, এই ধরনের কোনো বিষয় আসলে না। কিন্তু এই যে ধর্মেরও হতে পারে, যে কোনো ধর্মের উনি হতে পারে। তো যাদের মূলত খেয়াল রাখবে এ ধরনের ফ্যামিলিগত কোনো ইয়া নাই, এই ধরনের ব্যক্তিগুলা মূলত আমার ধারণা আর কি, যে ওদের জন্য মূলত বৃদ্ধাশ্রম। এখন আসলে যেটা হয়েছে, অনাকাঙ্ক্ষিত বিষয়গুলা আমরা দেখা যায় আমাদের মুরব্বীরা ছেলেমেয়েদেরকে আমাদেরকে পড়ালেখা করায়, ভালো শিক্ষিত করে। আলহামদুলিল্লাহ, ওনারা তো ওনাদের কর্তব্য পালন করতেছে। বাট এখানে যে বিষয়টা হয়, শিক্ষার সাথে আমাদের যে মৌলিক আরেকটা বিষয়, ওটা হচ্ছে আসল শিক্ষা, যেটাকে দীক্ষা বলা হয়। আমরা সবাই জানি যেটাকে দীক্ষা বলা হয়। এই বিষয়টা, এটা কিন্তু কোথাও আপনি ইউনিভার্সিটিতে বলবেন, তারপর স্কুলে বলবেন, বা এক্সট্রা কোনো আপনার কোচিং সেন্টার বলবেন, এটা কোথাও পাওয়া যায় না। এটা পাওয়া যায় শুধু মা বাবার কাছ থেকে। এটা শুধুমাত্র মা বাবার কাছ থেকে মনুষ্যত্বের শিক্ষা। হ্যাঁ, মনুষ্যত্বের শিক্ষা। যেটা যেমন যেমন একটা ফ্যামিলি যখন থাকে, তখন দেখা যায় যে চাচাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তারপরে যাই এক কথায় মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে পারে। বাট এখানে তো এখন যে বিষয়গুলো হয়, এখন ছেলে মেয়ের দোষ
আমার ইয়াতে মনে হয় যেন ছেলেমেয়েদের যতটুকুই আছে সবচাইতে বড় দোষী হচ্ছে এখানে যারা বৃদ্ধাশ্রমে থাকে তারাই বড় দোষী। কারণ হচ্ছে যে কি আমাদের কৃতকর্মের ফলগুলোই আমাদেরকে দিন শেষে ভোগ করতে হবে। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের কৃতকর্মের ফলগুলো আমাদেরকে দিন শেষে ভোগ করতে হবে। চাই আমি এটা ভালো কাজ করি, চাই খারাপ করি, হ্যাঁ কখনো কখনো এটা আমরা যে ধর্মের হই না কেন, কেউ আমি যেহেতু মুসলিম, তো তাহলে আমি তো আল্লাহ ডাকি, তো যে আল্লাহকে যেভাবে ডাকে, তো সবাই এই বিষয়টাই বিশ্বাস করে যে কারো ফাফের বোঝা তো কেউ নেয় না। চাই এটা মানে কি জানি বলে, ছেলের ফাফের বোঝা তো বাপে নিবে না, তারপরে দাদাই নিবে না, নানাই নিবে না, চাচাই নিবে না, তোর মানে আমার পাপের বোঝাটা আমিই নিব। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মানে আমার ফ্যামিলিকে আমি সাবলীল রাখার জন্য দেখা যায় আমরা যে কোনোভাবে আমরা উপার্জন করতেছি আমাদের ফ্যামিলিকে সাবলীল রাখার জন্য। তারপরে হচ্ছে যে কি এটা স্ট্যাটাসের যে বিষয়গুলো আছে সব বিষয়গুলা মিলে আমরা এইভাবে চিন্তা করি, মানে নিজের স্ট্যাটাসের বিষয়গুলা, যে আমার ছেলে অমুক জায়গায় পড়ালেখা করতেছে, এমন এমন এমন, তো এগুলার একটা এফেক্ট কিন্তু তাদের মাইন্ডে কিন্তু সেট হয়ে যায়, বাচ্চাদের মাইন্ডে কিন্তু এই বিষয়গুলো সেট হয়ে যায়। একটা পর্যায়ে দেখা যায় যে আমাদের যে চিন্তা ফিকিরগুলা বাচ্চারাও সেখান থেকে কিছু কালেক্ট করে। তারপরে হচ্ছে যে কি যখন তারা ইউনিভার্সিটিতে যায় বা যে যেখানে থাকুক, তো দেখা যায় যে ওইখান থেকে তারা কিছু কালেকশন করে তাদের মেধাগুলা। তো ফলে দেখা যায় যে আমরাও তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের মুরব্বীদেরকে আমরা সম্মান করতে পারি নাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অথবা দেখা যায় আমার ইনকামের ভিতরে কোনো সমস্যা আছে, দেখা যায় বেশিরভাগ সমস্যাগুলো এই কারণেই হয়। তাহলে আমার এই ছোট বয়সে আমার যতটুকু দেখা, তো গরিব ফ্যামিলিগুলোর ভিতর থেকে বৃদ্ধাশ্রমে যাওয়া আপনি যদি পার্সেন্টেজ হিসেব করেন তাহলে 99% ওরা বৃদ্ধাশ্রমে যাবে না গরিব ফ্যামিলিগুলো থেকে। রাইট, এক্স্যাক্টলি। তো আমি শিক্ষার দোষটা দিচ্ছি না, উচ্চশিক্ষা এটা অবশ্যই এটা অতীবই জরুরি, শিক্ষার তো দরকার আছে, শিক্ষা ছাড়া তো দুনিয়া আগাবেও না, শিক্ষার অবশ্যই দরকার আছে। বাট এখানে যে গরিব ফ্যামিলিগুলো আছে এগুলোর ভিতরে একদম 99% বলে 2-1% হতে পারে ওদিকে যায়, বাট বেশিরভাগই হচ্ছে কি আপনার ওদিক থেকে অ্যাভয়েড করে, বরং এটাকে আরো নিয়ামত মনে করে, তো এটা আর কি। তো যাক, ধন্যবাদ জালালউদ্দিন আকবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুইক বিডি চ্যানেলে আসার জন্য। আবার অনেকক্ষণ আপনি মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং কি আমাদেরকে সময় দিয়েছেন। আসলে সুপ্রিয় দর্শক, আসলে সত্যিকার অর্থে যে এই বৃদ্ধাশ্রম আসলে আমরাই নাম দিয়েছি এটা যে অভিশপ্ত কারাগার। আমরা এই অভিশপ্ত কারাগার আমাদের মা বাপকে আমরা পাঠানোর কখনোই আমরা কামনা করি না। এই মা বাবারা যারা আছেন, আমার সাজেশন থাকবে, আমার অনুরোধ থাকবে যে মা বাপ আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা করুন, সন্তানের ভবিষ্যৎ গড়ুন, অবশ্যই গড়বেন, যেহেতু আপনার সন্তানের ভবিষ্যৎ মা বাপকে দেখতে হবে। পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যে আপনার একটা সময় আসবে, আপনি যে মা বাপ আপনার স্বামী স্ত্রী যখন আপনার সন্তান উচ্চশিক্ষা যখন আপনার দেশ বিদেশ যখন ভ্রমণ করবে, তখন আপনি যখন একাকিত্ব হয়ে যাবেন, আপনার স্বামী স্ত্রী দুজনেই হয়ে যাবেন, তখন আপনাদের একটা সময় আসবে আপনার অর্থের প্রয়োজন আছে, আপনার চিকিৎসার প্রয়োজন আছে, আপনার সঙ্গের প্রয়োজন আছে। আপনি তো তখন একাকিত্ব হয়ে যাবেন, তখন আপনার কোনো কিছু না থাকলেও অন্তত আপনার সঞ্চয়টা, যেটা আমি বলবো আপনার একটা পার্সোনাল স্বামী স্ত্রী একজনকে আপনারা নমিনি করে স্বামী স্ত্রী একটা সেভিংস, একটা সঞ্চয় অ্যাকাউন্ট আজ থেকে চালু করবেন। এটা আপনার প্রত্যেক মাসে আপনি জব করেন, বিজনেস করেন, প্রবাস করেন, যাই করেন, আপনার এটা একান্ত আপনার এই আপনার প্রবাস থেকে হোক, দেশে হোক, যেখান থেকে পারেন, একান্ত আপনারা পার্সোনাল একটা সঞ্চয় হিসেব চালু করে রাখবেন, যেটা আপনার একটা সময় আপনার চিকিৎসার জন্য বড় ধরনের টাকা যখন প্রয়োজন হবে তখন আপনাকে এটা ব্যাকআপ দিবে। আমাদের প্রত্যেকটা মানুষের ব্যাকআপ দরকার আছে, আমাদের সাপোর্ট দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেখা যায় মানে বাচ্চাদের সাথে আমাদের কমিউনিকেশনের যথেষ্ট অভাব রয়েছে। এখন বাচ্চা কি করতেছে না করতেছে, মাঝে মধ্যে বাচ্চাদেরকে সময় দেওয়া দরকার, আমাদের প্যারেন্টসগুলার বাচ্চাদেরকে সময় দেওয়া দরকার, আসলে সে কি চাইতেছে। যেমন একটা কথা, মানুষ কিন্তু সবাই কিন্তু সেম না, মানে সবার মেধা কিন্তু সেম না। তো আমার ইচ্ছা হচ্ছে তাকে ডাক্তার বানাবো, এবং সে কতটুকু লোড নিতে পারতেছে।
ইঞ্জিনিয়ার মানুষ, সে কতটুকু লোড নিতে পারতে, আমার ইচ্ছা তো আমি তো আমার একটা বিষয় তার উপর চাপাই দিতেছি, নিতে পারলে আলহামদুলিল্লাহ। প্রেশার ক্রিয়েট করতেছে। Yes. তো এইগুলা আচ্ছা, যেটা আকবর ভাই বলছিল যে আসলে আমাদের মা বাবাদের মাঝে যে সন্তান এবং মা বাপ এদের সম্পর্ক থাকবে মধুর, একদম খুবই ঘনিষ্ঠ Friendly. আত্মার সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক। আসলে যে বর্তমান সমাজে যে যুগ, এই যুগে যারা আছে তারা মা বাপ এবং সন্তানের মধ্যে যে একটা যে আন্তরিকতা, কর্ডিয়াল যে সম্পর্কটা, এই সম্পর্কটা অনেক দূরত্ব। এই জন্য আজকে আমাদের সন্তানরা আজকে মা বাপকে অবহেলিত করে রাখতেছি। আর আমরা মা বাবরা এই সঞ্চয় সেভিংস আপনাদের না থাকার কারণে আপনারা এই বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি বলতেছেন আপনার কপালের দোষ, আপনার ভাগ্যের দোষ, আপনার নিয়তির দোষ, আপনার বিভিন্ন রকমের আপনার মন খারাপ দিচ্ছেন, আপনারা মন খারাপ করতেছেন। আসলে দোষ আপনার নিজেরই। আসুন আমরা যে বিষয়টা আলোচনা করতে চেয়েছি প্রবাসী মাটি থেকে, আমরা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আসলে সত্যিকার অর্থে আমরা আমাদের যে আপনার অপ্রত্যাশিত যে কারাগার, আমরা বাংলাদেশকে আমরা অপ্রত্যাশিত কারাগার মুক্ত করব, আমরা বাংলাদেশকে বৃদ্ধাশ্রম মুক্ত করব। আসুন সবাই ভালো থাকি, প্রত্যেক সন্তানের মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আর আমাদের সাথে থাকুন, ফেসবুকে পেজের সাথে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। নেক্সট টাইম অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে আরেকটা লোকের সঙ্গে দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।